দলভুক্ত হয়ে যাবা, তখন তোমাদেরকে অমুসলিমরা তোমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, তোমাদের উপর নির্যাতন চালাবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে খণ্ড খণ্ড করে নিয়েছে, টুকরো টুকরো করে নিয়েছে, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নবী হে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নয়, তাদের দায়িত্বটা আমি রব আমার উপরে ন্যস্ত রয়েছে, ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন, আমি সেটা ব্যবস্থা করব। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা কি করছে সে কথা আল্লাহ তাদেরকে জানিয়ে দেবে। তোমরা দুনিয়ায় বসে কি করেছিলা, তোমরা দুনিয়ায় বসে কি করতেছিলা, কি কখন কোথায় কি করেছ, সলা পরামর্শ করেছিল, দিনকে খণ্ড খণ্ড করে নিয়েছ, অমুসলিমদের সাথে ঐক্যবদ্ধ হয়েছ, অমুসলিমদের সাথে তোমরা বন্ধুত্ব করেছ, আমি রব যেইটা নিষেধ করেছি তোমরা সেইটা করেছ। কি করেছ? আজকে তোমাদের সামনেই আমলনামা আছে, দেখো আর তোমরা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা সর্বশেষ বলবে, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, আর তুমি তোমার জন্য নিজেই সাক্ষী যথেষ্ট, আর কোনো সাক্ষী দরকার হবে না। এই জন্য যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলামকে কটাক্ষ করে অন্য ধর্মকে গ্রহণ করেছে, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এখন দেখেন, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো? সূরাতুল আনআম ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আমাদের আল্লাহ তাআলা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করাইছেন, আপনাকে আমাকে সবাইকে দিন শিক্ষা দেওয়ার জন্য, রবকে রবের পরিচয় তুলে ধরার জন্য আমার মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রথমে দেন না? কথা বলে না? যখন আমাদেরকে গাইডলাইন থাকে, বাবা এই পথে যাবা না, এই পথে গেলে তুমি রবকে পাবা, এই পথে গেলে নবীর তরিকা অনুযায়ী চলতে পারবা, এইটা হচ্ছে শয়তানের পথ, তাগুতের পথ, এটা ভ্রান্তির পথ, তুমি যদি এই পথে যাও তুমি ক্ষতিগ্রস্ত হবা, আর তুমি যেই পথে চলো তুমি আল্লাহকে পাবা, পরে করে নাজাত পাবা, এইটা শিখায় নাই? তো আমাদের আব্বাজান এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, এমন একটা কওমে জন্মগ্রহণ করেছেন, তাকে কোনো গাইডলাইন ছিল না, সমস্ত মানুষ ছিল মুশরিক, সবাই কি ছিল? মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু একাকী বসে একটা কম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু একলাকেই বসে তিনি একটা কম, আর সবাই হচ্ছে অন্য জাতি, ঠিক না? এই জন্য তিনি একা যখন থাকলেন, তখন তিনি যখন আকাশে নক্ষত্র দেখলো, তিনি বলছে এইটি আমার রব। যখন নক্ষত্র দিনের বেলায় ডুবে যায়, তখন তিনি চিন্তা করলে আমার রব তো অস্থিমত হতে পারে না, আমার রব পরিবর্তন হতে পারে না, আমার রব আড়ালে যেতে পারে না, তাহলে নিঃসন্দেহে এ নিয়ে আমার রব নয়। এরপরে চাঁদ দেখলো, চাঁদকে বলল তিনিও মনে হয় আমার রব। যখন চাঁদ দিনের বেলায় দেখা যায় না, রাত্রের বেলা দেখা যায়, তখন তিনি বলল চাঁদ আমার রব হতে পারে না, কারণ রবের পরিবর্তন হয় না। যখন তিনি কি বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তিনি দিনের বেলা দেখলেন বিশাল একটা সূর্য, এই সূর্যকে দেখে মনে করলো এত বিরাট, এত বড়, তিনি নিঃসন্দেহে আমার কি হবেন? রব হবেন। যখন দিনের বেলা দেখলো সূর্য, রাতের বেলা দেখে না, তখন তিনি কি বললেন, এটা আমার রব হতে পারে না। তিনি তখন বললেন, আমি ওই রবের দিকে ফিরলাম। কোন রবের দিকে? যেটা আমরা সারা জীবন পড়ে আসছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। আমি ওই রবের দিকে মুতাওয়াজ্জা হইলাম, ওই রবের দিকে ফিরলাম যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আমি ইব্রাহিম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, হানিফা একনিষ্ঠ, আমি